আমার চোখ একটু বুড়ান দেয়, হ্যাঁ মনে হয় বাইঙ্গা লাইব এরকম একটা। আমাদের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। ইয়াপ গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একজন আপনাদের মধ্যে। আজকে আমাদের থরসব ভাইকে ধুবো একটু, তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত, হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে তোর পিছে কেনাকে লাগছে, তুই মধ্যে থেকে ওমর ভাইয়ের দোষটা দিস কেন রে ভাই? আমি বলতেছি আগামী তোর 24 কি ঘন্টার মানে মধ্যে সুখে উমরের থাকতে fan ভূতি follower দের গেলাইতেছে? দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, ওর ফ্যান তোর কাছে মাফ চাইলে ওমর ভাই বসে আছে, বাকি যা 63টা দেখ। জেলায় উমর বয়কট। তুই কে হে ভাই, তুই ওমরকে বয়কট করবি? তুই আবার মানে হেডাম দেখায় বলতেছস যে গাজীপুর ছাড়া 63টা জেলায় ওমর বয়কট। হ্যাঁ, তুই কই গেছস না গেছস, তোর কোন বাপেরা তোরে পিটাইছে ধইরা, এখন তুই ওমরের দোষ দেস? হ্যাঁ, তোর নিজের কোনো ভুল আছে কি না আগে এটা দেখ, তারপরে মানুষের দোষ দিস। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হয়তো বিল্লালকে কয়েকজন মানুষ মিলে অনেক পিটাইছে অথবা কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করছে। এখন সম্পূর্ণ দোষটা আমাদের ওমর ভাইয়ের উপর দিচ্ছে, যেখানে কোনো ভিত্তি নাই কোনো কথার। তো হে আগে এক সময় ওমর ভাইয়ের বিরুদ্ধে কথা বলছিল, যার কারণে এখন মানে যেই যা করে নাকি লেগা সবকিছু ওমর ভাইয়ের উপর চাপা দিতে যাইতেছে। তো যাই হোক, এটা কথা না, কথা হলো সে যদি ভুল করে থাকে এবং আমাদের এলাকায় এইসব এরকম করে, অবশ্যই আমিও প্রতিবাদ করবো। শুধু এভাবে না, এটা জঘন্যভাবে প্রতিবাদ করবো এটার। তো যাই হোক, এটার বিপরীতে ওমর ভাই একটা ভিডিও বানাইছে, আপলোড হয়েছে কিছুক্ষণ আগে। সেই ভিডিওতে ওমর ভাই কি বলছে সেটা দেখুন। আমি কিন্তু পুরো বাংলাদেশে একা ঘুরি, তাও আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্স, মানে আমার যদি কেউ কিছু কয় না, মানে আমার সামনে দিয়ে কেউ যদি আমার চোখ একটু বুড়ান দেয়, হ্যাঁ মনে হয় বাইঙ্গা লাইব এরকম একটা অবস্থা। জিও ভাই, এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আমার জীবনের কঠিন থেকে কঠিন সময়ও আমি একা কাটাইছি, তাই কে গেল কে থাকলো এতে আমার কিচ্ছু যায় আসে না।